আমরা কৃষি জমিতে আবাদ করতে পারতেছি না, ফসল ফলাতে পারতেছি না। এটা নিয়ে আমরা কিসের জন্য পারতেছি না, পলিথিনের ছুটে আমরা এখানে ফসল হয় না, আমাদের বুনি আমরা ঠিক আছে, ফসল হয় না। আন্দোলন করছি, আন্দোলনে আমাদের কোনো ফলাফল আমরা পাই নাই। 6টি গ্রাম যেদিকে বাতাস ছাড়ে সেইদিকে মানুষ কষ্ট করে, পৌলি পর্যন্ত ছেড়ে যায়, চামটা যায়, মূলধান যায়, কাইলেনি ভাট করতে আসছেই। আমাদের সমস্যা যখন কিনা ময়লাগুলো না ফেলে একবারে গন্ধে দুর্গন্ধে আমাদের এলাকায় মানুষ বসবাস করা খুবই কষ্টকর। বিশেষ করে যারা বাচ্চা কাচ্চা আছে এদের জন্য যা সমস্যা মানে বলা যায় না। যেমন মশা তেমন মাছি, পোকা, বুঝছেন। আর ওইদিকের বাতাস যখন এইদিকে আসে একবারে এই এলাকার মানুষ থাকা পারে না। 2012 সালে আমরা যখন ভাগাড়ের কথা শুনি তখন এলাকাবাসীর পক্ষ থেকে অবস্থান ধর্মঘট করি, হাইওয়ে রোডে মানববন্ধন করি। কিন্তু নেতাকর্মীদের আশ্বাসে আমরা সাময়িকভাবে ওটা প্রত্যাহার করে নিয়ে আসি। তারপরেও যেভাবেই হোক এটা হয়ে গেছে। এরপর থেকে আমরা নানা ভোগান্তিতে আছি এবং বিভিন্নভাবে ডিসি অফিস বরাবর সমাজসেবা প্লাস কি বলে পরিবেশ অধিদপ্তরে আমরা বারবার স্মারকলিপি দিয়েছি, কিন্তু এর কোনো সুরাহা আমরা পাইনি। এখন দুর্গন্ধ, মশার উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ। পরিকল্পিত না, একদম ময়লাগুলো রাস্তার মাঝখানে চলে আসে। তো দেখা যাচ্ছে এগুলা বাচ্চাদের হেলথের উপরে অনেক প্রভাব ফেলছে। বাচ্চারা বেশ মানে কিছুদিন পর পরে অসুস্থ হয়ে যাচ্ছে। আর বিশেষ করে হচ্ছে মাছি যদি আপনি দেখতেন যে আমরা মেডিসিন দিয়ে যখন মাছি মারি, মানে একসাথে জড়ো করলে এত হবে, এবং শুধু দিনের বেলা না রাতের বেলাও মাছিটা আসছে। তো খাবার যতই ঢেকে রাখি আসলে ওইটা হচ্ছে না। আর হচ্ছে বর্ষাকালে যে বৃষ্টি পড়ে তখন ময়লাগুলো একদম রাস্তায় চলে আসে, ওগুলো পচে এত দুর্গন্ধ ছড়ায় যে আবাসিক এলাকা, শুধু আমাদের বাড়িটা তো রাস্তার সাথে, ভেতরের যে এলাকাটা সেখানে পর্যন্ত এরকম গন্ধ ছড়াচ্ছে। একটা মসজিদ আছে, পাশাপাশি ইউনিয়ন পরিষদ আছে, আমাদের 2টা স্কুল, হাই স্কুল, পাশাপাশি প্রাইমারি স্কুল। মানে স্বাভাবিকভাবে একটা এলাকায় এতগুলো একটা জায়গায় প্রতিষ্ঠান খুবই কম থাকে এবং ক্যাম্পাসটা অত্যন্ত সুন্দর। বাট এত সুন্দর পরিবেশে আমরা সুন্দর বা স্বাভাবিকভাবে বসবাস করি, সেই পরিবেশটা আমাদের নাই, শুধুমাত্র পার্শ্ববর্তী একটা বাগানের কারণে। ভাগাড়টা আমাদের এমন একটা সমস্যার সম্মুখীন যেটা আসলে স্বাভাবিকভাবে ওই দক্ষিণ দিকে বায়ু যখন প্রবাহিত হয় আমাদের এখানে স্বাভাবিক নিঃশ্বাস নেওয়া সম্ভব হয় না। এই যে খোলা মালিক আছে, মালিক জ্ঞান আছে নাকি কোম্পানি, উনিও দিব এই বক্তব্য, উনিও দিব, উনিও এটা চায় না এখানে লোকজন থাকতে।